করে অধিকে হ্যাপি ফিডব্যাক আমরা এই পর্যন্ত পেয়েছি। এবং এই যে যে নাম্বারস গুলো আপনারা দেখছেন, যে নাম্বারস গুলো খুবই ছোট ছোট এক একটা নাম্বার অ্যাচিভ করতে গিয়ে আমার লাইফের একটা বড় সময় 25,92,00,000 সেকেন্ডস ডেডিকেটেডলি কিন্তু কাজ করতে হয়েছে। সো আপনি আপনার লাইফে যা কিছুই অর্জন করতে চান, এটার বিনিময়ে কিন্তু আপনার কমিটমেন্টটা ওই লেভেলে লাগবে। এবং সেইভাবে কমিটেড ওয়েতে আমি কনসিস্টেন্টলি লেগে থাকার কারণে কিন্তু অনেকগুলো অ্যাচিভমেন্ট আমার জীবনে এসেছে এবং পর্যায়ক্রমে প্রতিনিয়ত আসছে। সো আমার ফাউন্ডেড বিভিন্ন ব্র্যান্ড গুলো আপনারা দেখতে পাচ্ছেন। কোচ কাঞ্চন ফাউন্ডেড বার্টার ব্র্যান্ড ন্যাচারালস, আমার একটা অর্গানিক ফুড নিয়ে আমরা কাজ করি। গেরিলা ডিজিটাল, আমরা মার্কেটিং এজেন্সি হিসেবে বিভিন্ন ব্র্যান্ড গুলোকে হেল্প করে থাকি। হিয়া প্রকাশনা, যেটার মাধ্যমে আপনারা আমার অনেকগুলো বই অলরেডি পড়েছেন এবং এবছর রকমারির নাম্বার 1 বেস্ট সেলার নন ফিকশনে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে এই পাবলিকেশনসটা। পার্ল নামে আমার একটা ব্র্যান্ড আছে, লুমেক্স নামে আমার একটা যেটা আমরা বাইং হাউস নিয়ে কাজ করি এবং এটা থেকে আমরা টার্গেট নিয়েছি 2030-র মধ্যে $170 বিলিয়ন আমরা কি বলে রেভিনিউ এটা থেকে জেনারেট করব। এর বাইরে আমার ড্রাগন এক্স, আপনারা জানেন যে একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম, যেটার ফাউন্ডার হচ্ছে আপনারা অনেকেই চিনেন, একজন পপুলার বিজনেস মেন্টর, ওনার নাম হচ্ছে ড্যান লক। ওনার সাথে আমার একটা পার্টনারশিপ বিজনেস এবং এটার আমি হচ্ছি অ্যাডভাইজরি বোর্ড মেম্বার এবং ইকুইটি পার্টনার। ড্রাগন এক্স ক্যাপিটালের থ্রুতে আমরা সোফার অনেকগুলো ইনোভেটিভ ব্র্যান্ডে ইনভেস্ট করেছি এবং এর মধ্যে অনেকগুলো ব্র্যান্ডকে আমি ইন্টারন্যাশনালি মেন্টরিংও দিচ্ছি। এরপরে হ্যাপিলি নামে আমরা একটা রিসোর্টের কাজ হাত দিয়েছি, যেটা বাংলাদেশের এ যাবৎকালের সর্ববৃহৎ এবং সবচেয়ে লাক্সারি একটা রিসোর্ট আমরা ডেভেলপ করতেছি। এই রিসোর্টটার নাম হচ্ছে হ্যাপিলি লিভ ইন হ্যাপিনেস। কিভাবে হ্যাপিনেস একটা প্লেস হবে, এবং এটার আমার টার্গেট আছে শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের অনেকগুলো দেশে আমরা এটাকে ছড়িয়ে দিব। কোচ কাঞ্চন একাডেমির কথা নতুন করে বলার কিছু নেই, আপনারা এটার থ্রুতেই আমাকে অনেকে চিনেন। এবং কোচ কাঞ্চন ক্যাপিটাল নামে আমার আরেকটা ক্যাপিটাল ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আছে, যেটার মাধ্যমে আমরা মাইক্রো অ্যান্ড স্মল সাইজের এসএমই গুলোকে আমরা ইনভেস্ট করে থাকি। এর বাইরে লিমিটলেস আমরা একটা নতুন ইনোভেটিভ উদ্যোগ নিয়ে কাজ করতেছি, লার্নিং ল্যাব, যেটা লার্নিংটাকে আমরা পুরো বাংলাদেশের সবার মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া নিয়ে কাজ করতেছি। এর বাইরে আমার নতুন আরেকটা কনসার্ন আমরা ডেভেলপ করেছি ব্রেইভেক্স নামে। আপনারা জানেন যে ব্রেইভ নামে আমার খুবই পপুলার একটা কোর্স আছে। এই কোর্স থেকে যারা খুব ভালো আর্ন করছে, ডেভেলপ করছে, তাদের জন্য আমি একটা প্ল্যাটফর্ম রেডি করেছি ব্রেইভেক্স নামে, যেটা থ্রুতে আমার টার্গেট হচ্ছে 10,000 কোটি টাকা বিনিয়োগ রেডি করা, যেটার মাধ্যমে আমরা 5,000 বাংলাদেশি স্টার্টআপকে বিনিয়োগ করব যারা গ্লোবালি বেস্ট পারফর্ম করবে। এর বাইরে হ্যাপি লিনিয়ার একটা প্রজেক্ট দেখতেছেন, এটা ইটস এ গ্লোবাল মুভমেন্ট। এই পুরো প্রোগ্রামটাই হচ্ছে একটা চ্যারিটি নন প্রফিট প্রোগ্রাম। পৃথিবীর স্ট্রাগলিং মানুষগুলোর আমরা পাশে দাঁড়াতে চাই। আমরা চাই না কোনো মানুষ বাস্তুহারা থাকুক, আমরা চাই না কোনো বাচ্চা অশিক্ষিত থাকুক। এরকম একটা গ্লোবাল মুভমেন্ট নিয়ে হ্যাপি লিনিয়ার চালু করছে, অর্থাৎ পৃথিবীতে যারা মিলিয়নিয়ার হচ্ছে তাদের লাইফে কিভাবে হ্যাপিনেসটাকে ইন্টিগ্রেট করা যায়। তাদের কাছে হয়তো অনেক অর্থবিত্ত আছে, কিন্তু তাদের লাইফের মিনিং, পারপাস এই জায়গাটাতে গ্যাপ আছে। তো ওই জায়গাটাতে আমরা ইন্টিগ্রেট করে তাদের সম্পদগুলোকে কিভাবে প্রপারলি গরিব মানুষদের জন্য ডিস্ট্রিবিউট করা যায়, ওরকম একটা মডেলে আমরা ডেভেলপ করছি। আর আজকে যে প্রোগ্রামটা আপনারা এনজয় করছেন, যেটার ব্যানারে সেটা হচ্ছে হ্যাপিনেস ইন্টেলিজেন্স একাডেমি, যেটার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড হ্যাপিনেসের উপরে যারা একাডেমিশিয়ান আছেন, যারা রিসার্চার আছেন, তাদেরকে গ্লোবালি আমরা একটা প্লাটফর্মে নিয়ে আসতেছি, যেটার থ্রুতে হ্যাপিনেসের উপরে ব্যাপক রিসার্চ আমরা ডেভেলপ করব, আর্টিকেল টেক্সটাইল যাবেন, পাবলিক টেক্সটাইল করব, হ্যাপিনেসটা একদম সবার জন্য অ্যাভেলেবল করে দেব। এরপর রাজকন্যা, সেটা হচ্ছে রাজকন্যা একটা ডেভেলপার কোম্পানি, প্রপার্টিজ এন্ড ডেভেলপার, যেটার কনসেপ্টটাও খুবই ইউনিক। এটার মাধ্যমে আমরা এমন একটা ডেভেলপমেন্ট কোম্পানি ডেভেলপ করেছি, যেটার মাধ্যমে আমরা এইখান থেকে আপনি একটা প্লট বা একটা ফ্ল্যাট বুকিং দিলে এটা হচ্ছে আমরা গিভ ব্যাক টু দ্য সোসাইটি। এটা এমন মডেলে কাজ হবে, এখানে একজন ফ্ল্যাট বুকিং দেওয়ার সাথে সাথে বাস্তুহারা একটা মানুষ, যার আসলে একটা ফ্ল্যাট বা প্লট বা একটা মাথার উপরে কোনো আশ্রয় নাই, এই যে ফ্ল্যাটটা বিক্রি হলে এটার পুরো প্রফিটটা দিয়ে আরেকজন মানুষকে আমরা একটা বাড়ি করে দিই। দ্যাট ইজ দ্য মডেল। অর্থাৎ এখানে আমরা 1 লক্ষ ফ্ল্যাট বিক্রি করলে বা প্লট বিক্রি হলে 1 লক্ষ বস্তুহারা মানুষের কাছে এর থেকে 1 টাকাও কোনো প্রফিট আমরা নিচ্ছি না। পুরো প্রোগ্রামটা এইভাবে মডেল করছি। এরপর বই নামে আমরা একটা ইনভেস্টিং প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। এটা ব্যাক এন্ডে আমরা সফটওয়্যারটা ডেভেলপ করছি, যে এখন সারা পৃথিবীতে প্রচুর বই বের হয়, আপনারা দেখবেন। এই বইগুলো আমরা আসলে এত বই তো আমাদের পড়ার সুযোগ থাকে না। আমাদের কি হয়, আমারই দরকার হয় যে কোন বইটা আসলে আপনি একটা বই শখ করে পড়ে নিয়ে আসলেন, কিন্তু
কিন্তু এই বইটা আসলে আপনার জন্য ইফেক্টিভ না, আপনার মনে হলো লস হবে। তো আমরা সারা পৃথিবী ইম্প্যাক্টফুল যে বইগুলো সেগুলোকে সামারাইজ করে বাংলা ভাষাতে আমরা দিয়ে রাখবো। যেই বইগুলোর সামারিটা আপনি ধরেন মাসে এখন একটা বই পড়তে পারেন, কিন্তু তখন নির্যাসটা পেয়ে যাবেন, 10টা বইয়ের নির্যাস আপনি এক মাসের মধ্যে পড়ে ফেলতে পারছেন। ওর বই প্ল্যাটফর্মের মাধ্যমে কম সময়ে বেশি বই আপনি পড়ে অনেক বেশি ইম্প্যাক্টফুল কাজ করতে পারবেন। তো অনেকেই হয়তো ভাবছেন যে এই আলোচনাটা কি আমাদের জন্য দরকার, না অবশ্যই দরকার। অনেকে ভাবছেন যে এই যে আমি ব্র্যান্ডগুলো করেছি, এই যে কাজগুলো করেছি, এই কাজগুলো আমাদের বোঝা দরকার, বিকজ এই কাজগুলো ডিফাইন করে যে কিভাবে আমি হ্যাপিনেসটাকে ক্যারি করাচ্ছি। এটা শুধু আমার পরিচয়ের জন্য আমি দিচ্ছি না, কিভাবে আমরা সোসাইটিতে ইম্প্যাক্ট করতে পারি আমাদের বিজনেসের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে। আমরা কিন্তু অলরেডি লার্নিং এ ঢুকে গেছি, আমাদেরকে বুঝতে হবে যে লার্নিং গুলো আসলে আমরা কিভাবে নিই। আমি থিওরিটিক্যাল আপনাদেরকে বুকিশ গুগল থেকে প্রচুর কথাবার্তা বলে দিলাম, বাট আমার লাইফে আমি কতটুকু করছি দ্যাটস দ্য ম্যাটার। এখানে যে প্রত্যেকটা ব্র্যান্ড দেখেন, আলটিমেটলি দেখেন হ্যাঁ ন্যাচারাল আমরা একটা হেলদিয়ার লাইফ উপহার দিচ্ছি। মানুষ কিভাবে বেস্ট প্রোডাক্টগুলো তার লাইফে পাবে। আমরা হ্যাপিলি একটা প্লেস দিচ্ছি যেখানে গিয়ে মানুষ আসলে 2 দিন 5 দিন ফ্যামিলি নিয়ে গিয়ে একটা হ্যাপিনেস জার্নির মধ্য দিয়ে যাবে। ওইখানে ইয়োগা করবে, মেডিটেশন করবে, মিউজিক থেরাপি, বিভিন্ন কিছু রাখছি যেটার মাধ্যমে আলটিমেটলি পুরো একটা হ্যাপিয়ার প্লেসের মধ্যে তারা পাবে। এমন না যে আমি একটা রিসোর্টে গেলাম, খেয়ে দিয়ে চলে আসলাম। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের রিসোর্টগুলো কিরকম, ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, খাওয়া দাওয়া করতেছেন, 2 দিনে একটা রুমের মধ্যে বন্দি থাকতেছেন বা সুইমিং পুলে সাঁতার কাটতেছেন, চলে আসতেছেন। না, আমরা দিতে চাই একটা এক্সপিরিয়েন্স যেটার মাধ্যমে ফ্যামিলি বন্ডিং, বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট, ইয়োগা, মেডিটেশন, মানে সবকিছু, মাইন্ডফুলনেস প্র্যাকটিস, হ্যাপিনেসের উপরে লার্নিং। পুরো রিসোর্টটাতে ঘুরতে ঘুরতে আপনার বাচ্চা, আপনার ফ্যামিলি অন্যরকম একটা ভাইব্রেশন ফিল করবে। ওইখান থেকে প্রত্যেকটা জিনিস, একটা রুমের মধ্যে অনেক সুন্দর সুন্দর মেসেজ থাকে, পুরো এনভায়রনমেন্ট এমন ভাবে ক্রিয়েট করা থাকবে যেটা আপনার মনে হয় ওয়াও, এরকম জিনিসটাই তো আমি চাচ্ছিলাম। তো আমি যা যা কিছু করছি এগুলো বলার মেইন উদ্দেশ্য যেটা, আমাকে আমি অনেক শো অফ করতে যাচ্ছি, দ্যাটস নট মাই অবজেক্টিভ। আমার অবজেক্টিভ হচ্ছে আমি হ্যাপিনেসকে আমার লাইফের একটা কোর ফিলোসফি হিসেবে নিয়েছি, যে আমি নিজে হ্যাপি থাকার মাধ্যমে কিভাবে অন্য মানুষকে আমার সমস্ত কাজের মাধ্যমে হ্যাপিনেসটাকে ছড়িয়ে দেওয়া যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখান থেকে আমাদের মূল মেসেজটা কোনটা, সেটা হচ্ছে হ্যাপিনেস হচ্ছে এমন একটা জিনিস, ইটস কন্টেজিয়াস। এটা ছোঁয়াচে রোগের মতো। আপনি যখন অন্য মানুষকে হ্যাপি করার জন্য কাজ করবেন, অটোমেটিক্যালি দেখবেন আপনি ভিতর থেকে হ্যাপি হচ্ছেন। দেখবেন একটা খুবই পপুলার কনসেপ্ট আমাদের সমাজে খুবই প্রচলিত, যে মানি কান্ট বাই হ্যাপিনেস। টাকা দিয়ে হ্যাপিনেস কিনা যায় না, আমিও এগ্রি, টাকা দিয়ে হ্যাপিনেস কিনা যায় না। বাট যেটা করা যায় সেটা হচ্ছে বাই হ্যাপিনেস বাই হেল্পিং আদার্স। আপনি অন্য মানুষকে হ্যাপি করলে পৃথিবীতে এর চেয়ে সহজ। ধরেন একটা অভুক্ত মানুষ, সে 2 বেলা খাবার পায়নি, এই মানুষটাকে নিয়ে আপনি ডেকে আপনার সামনে বসে সে যখন খাবে, তাকে যখন আপনি খেতে দেখবেন, বিলিভ মি অর নট, এই জিনিসটা আপনার মধ্যে এমন একটা হ্যাপিনেস দিবে, আপনি হয়তো কোটি টাকা আর্ন করেও সেই হ্যাপিনেসটা পাবেন। একটা বৃদ্ধ মহিলা, সে হয়তো দেখা গেল তার হাজবেন্ড নাই, একটা রাস্তায় শুয়ে ঘুমাচ্ছে, তার জন্য আপনি একটা আশ্রয়ের ব্যবস্থা যখন করে দিচ্ছেন, এই যে বাই হ্যাপিনেস হেল্পিং আদার্স। সো আমি একবেলা খাবার দেওয়ার পরিবর্তে বা একটা ছোট ছোট ইম্প্যাক্ট ক্রিয়েট করার পরিবর্তে বা চ্যারিটির মাধ্যমে না করে আমি এমন মডেল ডিজাইন করেছি আমার 20+ ব্র্যান্ডের থ্রুতে, দেশে এবং দেশের বাইরে। এই ব্র্যান্ডগুলো যত বড় হবে, এটার থ্রুতে মানুষের আলটিমেট ডেভেলপমেন্ট হবে। অবভিয়াসলি এটার থ্রুতে মানি জেনারেট হবে, যেই মানিগুলো আবার ফ্রি ফ্লো হয়ে মানুষের জন্য কাজে লাগবে। এখন দেখেন, মানি কান বাই হ্যাপিনেস, এই কথাটা সবাই বলে, কিন্তু এর পরের কথাটা বলে না, পভার্টি কান বাই এনিথিং। দারিদ্রতা দিয়ে আপনি কিছুই কিনতে পারবেন না, কিছুই কিনতে পারবেন না। আমরা মনে করি আজকে মানি কান বাই হ্যাপিনেস, টাকা পয়সা খারাপ জিনিস। হ্যাপিনেসের সাথে মানির রিলেশন নিয়ে অনেকগুলো রিসার্চ হয়, এবং প্রত্যেকটা রিসার্চে দেখা গিয়েছে যে আপনাকে হ্যাপি থাকতে গেলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত মানি আপনাকে আর্নিং করতেই হবে। টাকাকে খারাপ ভাবে দেখার কোনো মানি নাই, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত। এবং এটা শুরুতে যে রিসার্চ ছিল সেটা ছিল যে অ্যাটলিস্ট ইয়ারলি $75,000, এবং এটা পরবর্তী রিসার্চে দেখা গেছে যেটা 100,000। ইভেন কিছু কিছু রিসার্চে আসছে যে আপনাকে হ্যাপি, এটা ইন্টারন্যাশনাল রিসার্চ যার কারণে ডলারে আসছে, বাংলাদেশি টাকায় হিসেবে এটা অনেক টাকা। তো ওই রিসার্চে দেখা গেছে, রিসেন্ট একটা রিসার্চে, যে
$200,000, অর্থাৎ এক বছরে $2 লক্ষ একজন মানুষের ইনকাম থাকা দরকার একটা হ্যাপিয়ার লাইফ রিলেট করার জন্য। তো আমি যেটা ফিল করি যে আমরা কিভাবে অন্য মানুষকে হ্যাপি করতে পারবো, এই ফিলোসফি যখন আমরা আমাদের ব্রেইনের মধ্যে ধারণ করব, তখন আলটিমেটলি আমরা আসলে নিজেদের হ্যাপিনেস খুঁজে পাবো। আমাদের রিটেন উইজডম আমি 6টা বই লিখেছি, যেটা আপনারা রকমারি ঘুরতে আপনারা হয়তো অলরেডি জেনেছেন। তো আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো যে চ্যাটগুলো আমরা যদি একটু অফ রাখি বেটার হয়, তাহলে আমরা কনসেন্ট্রেট করতে পারবো। কারণ আপনি যখন চ্যাটে লিখতেছেন সবার কনসেন্ট্রেশনটা ইউতে চলে যাচ্ছে। আমরা যখন ক্লাস শেষ করব, আপনাদের প্রশ্নোত্তরের জন্য একটা স্লট দিব, তখন আপনারা চ্যাটে বিভিন্ন ধরনের কোয়েরি করলে সব লিখতে পারবেন। আপনারা লিখতেছেন, আমার মনোযোগও আপনাদের চ্যাটের মধ্যে যাচ্ছে, বাকিদেরও মনোযোগ যাচ্ছে, বাট আমরা এখন খুব কনসেন্ট্রেট হয়ে আমাদের জিনিসগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করি। দেন আমরা আপনাদের সাথে ডিসকাস করছি। তো অনেকে সালাম দিচ্ছেন, কেমন আছি, এগুলোই মূল আলোচনা শামীম ভাইয়া, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, করতেছি, এটাই মূল আলোচনা। করতে গেলে এই আলোচনাগুলো করতে হবে। তো রিটেন উইজডম 6 বুকস, এই বইগুলোর মাধ্যমে আমি হ্যাপিনেসটা, এই যে সুখে সুখী করো, রিস্টার্ট ইউর লাইফ, মাস্টারিং ইউর লাইফ, কিভাবে আপনি আপনার লাইফকে মাস্টার করবেন, বিজনেস ব্লুপ্রিন্ট, ক্যাশ মেশিন, ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স, এই বইগুলো ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স হচ্ছে আমার। তো আনফরগেটেবল এক্সপিরিয়েন্স আমি ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, আমাদের ক্লায়েন্ট স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অসংখ্য প্রোগ্রাম দেশব্যাপী প্রতিনিয়ত করে যাচ্ছি মানুষের মাঝে হ্যাপিনেস ছড়িয়ে দেওয়ার জন্য। হোয়াট আই ডু অ্যাকচুয়ালি, আমি আসলে কি করি, ডেলিভারিং রেজাল্ট ড্রিভেন সলিউশন টু ব্র্যান্ড অ্যান্ড ইন্ডিভিজুয়ালস টু থ্রাইভ। রেজাল্ট ড্রিভেন সলিউশন আমি এমন ফ্রেমওয়ার্ক এবং মানুষকে এবং ব্র্যান্ডকে দিই, যেটার মাধ্যমে আপনি আপনার লাইফে ফ্লাউরিশ করতে পারেন, আপনি আপনার লাইফে থ্রাইভিং এক্সপিরিয়েন্স পাবেন। মেকিং পিপল 3 টাইমস হ্যাপিয়ার আমার নাম্বার 1। গ্রোথ, কিভাবে আপনি হ্যাপিয়ার হওয়ার মাধ্যমে আপনার লাইফের বেস্ট পারফরমেন্স, সবচেয়ে বেস্ট আউটপুট অ্যাজ এ হিউম্যান আপনি কিভাবে বেটার ভার্সনে পরিণত করবেন, আপনার প্রোডাক্টিভিটি, আপনার ইউনিটের পারফরমেন্স কিভাবে বেটার করা যায়, আমরা সেটা নিয়ে কাজ করি। থার্ড ওয়ান যেটা, সেটা আমি কাজ করি হেল্পিং অন্টারপ্রেনার বিল্ড 8 or 9 ফিগার বিজনেস, কিভাবে 6 to 7, 8, 9 ফিগার বিজনেস। এই 3টা প্রোগ্রাম নিয়ে মেইনলি আমরা কাজ করি। আমি যেহেতু আমরা হ্যাপিনেস নিয়ে কাজ করছি, আমরা 2টা জিনিস আজকে ফোকাস করবো, মেকিং পিপল, আমাদের why I do it, আমি এই যে এত কিছু করতেছি কেন, ফর হ্যাপিয়ার, ওয়েলথিয়ার অ্যান্ড হিউম্যান ফ্রেন্ডলি ওয়ার্ল্ড। আমরা মানুষের পৃথিবীতে বাস করি, কিন্তু আমাদের পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি অভাব। তো কিভাবে আমরা হিউম্যান বিইং হয়ে উঠতে পারি, দেখবেন পৃথিবীতে জন্ম নেওয়ার জন্য একমাত্র মানুষের ক্ষেত্রে বলা হয় যে মানুষের মতো মানুষ আমাদের বাবা মায়েরাই, মানুষের মতো জব পাই, কিন্তু সবাই পৃথিবী এই মানুষ হওয়ার জার্নিটা আমাদের শিখতে হয়। তো আমরা যদি হিউম্যান ওয়ার্ল্ড বানাতে পারি, 800 কোটি মানুষ, সবাই কি মানুষ? তাহলে এই যে আসিয়া কয়েকদিন আগে ধর্ষণ করলো, তাকে কি আপনি মানুষ বলতেন? এই যে কিভাবে আরো বেশি মানুষের মতো মানুষ তৈরি করা যায়, এটার জন্য আমার এখন আসলে ওয়াই হ্যাপিনেস, সবাই মানুষ না, পশু আছে এখানে, অনেক সব দেখতে মানুষের মতো হলেই, যার মধ্যে মনুষ্যত্ব নাই, যে 6 বছরের বাচ্চাকে ধর্ষণ করে তাকে যদি আপনি মানুষ বলেন, তাহলে মানুষকে অপমান করেন। যে মানুষকে খুন করে তাকে যদি আপনি মানুষ বলেন, তাকে অপমান করেন। যে গরিবের টাকা মেরে খায়, যে দুর্নীতি করছে, যে দেশকে ক্ষতি করে দিচ্ছে, যে হয়তো একটা কমিউনিটির বড় প্রবলেমে কারণ হয়ে দাঁড়াচ্ছে, এরা আসলে দেখতে মানুষের মতো, কিন্তু তাদের মধ্যে অসত্যে ভরপুর। তাদেরকে মানুষ হওয়ার যে কথা বলতে হবে, তাদেরকে ইথিক্যালি বেটার বানাতে হবে, আদারওয়াইজ সম্ভব না। সো ওয়াই হ্যাপিনেস, এত টপিক থাকতে কেন আমরা হ্যাপিনেসের কথা বলছি? এখানে অনেকগুলো রিসার্চের ডেটা আমি দিয়েছি, সবাই এখন একটু চোখ ছানা বড় হয়ে যাবে আপনি যদি
রিসার্চগুলো দেখেন হ্যাপিনেসের উপরে, এই টপিকগুলোর উপরে 225টার উপরে রিসার্চ হয়েছে। ওয়ার্ল্ডের টপ নিউরো সায়েন্টিস্ট, সাইকোলজিস্ট, পজিটিভ সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, হ্যাপিনেস এক্সপার্ট, তারা রেগুলার এগুলোর উপর রিসার্চ করে দেখেছেন যে কেন আপনি সময় নষ্ট করে যে সারাদিন রোজা রেখেছেন, তারপরে আপনি কি বলে সারাদিন নামাজ পড়েছেন, এত ক্লান্তি মধ্যে আপনি কেন এই ক্লাসটা করে দিচ্ছেন? Why happiness? এই টপিক কেন কেন ওয়াই সাকসেস, ওয়াই মানি, এগুলো রেখে আমি এরকম একটা টপিক বেছে নিলাম, ওয়াই হ্যাপিনেস। আপনি যদি খেয়াল করে দেখেন, হ্যাপিয়ার পিপল 43% গ্রেটার প্রোডাক্টিভিটি। এই ক্ষেত্রে একটা জিনিস আপনি দেখেন, যারা হ্যাপি মানুষ তাদের প্রোডাক্টিভিটি